তুমি কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি বানিয়ে ফেললাম একটা সুস্বাদু খাবার, যার নাম সাবু মাখা। তো সাবু মাখাটা নানা রকম ব্রত উপবাস যারা করে সেই সময়তে মানে করে সবাই খায়। তো কীভাবে মাখলে ভালো হবে? আমরা সবাই সাবু মাখাই, সবাই মাখতে জানি, কিন্তু যতটা মানে কী কী দিলে আরও ভালো হতে পারে, কতটা ভালো লাগবে তার উপরেই ডিপেন্ড করে সাবু মাখাটা খুব সুন্দর হয়। তো আজকে আমি যেভাবে মেখে ফেললাম সেটা বলে ফেলি। তো আমি সাবু নিয়েছিলাম 150 থেকে 200 গ্রাম। এবার সাবুটা আমি একটু রাত্রিবেলাতেই এটা জলে ভিজিয়েছি, মানে ভালো করে 3-4 বার ভালো করে ধুয়ে স্টার্চটা চলে গেছে। এবার একটুখানি জলে, অল্প জলে ভিজিয়ে রেখে দিয়েছি। বেশ সাবুটা একদম দেখলাম 3-4 ঘন্টা পর বেশ সফট হয়ে এসছে। এবার আমি তারপরে রাত্রি মানে পরদিন ওটা আমি করলাম। তো ওটা ব্রেকফাস্টও খাওয়া যায় বা এমনি কখনো ইচ্ছে হলো একটু খেতে, সাবু মাখা খাই, এরকম খাওয়া যায়। তো তারপরে আমি সাবুটাকে ভালো করে একটা বাউলে নিয়ে নিলাম। নেওয়ার পর ওর মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, একটু টক দই দিয়েছি, জল ঝরানো টক দইটা ছিল। আর ওর মধ্যে দিলাম 2টো আম দিয়ে দিয়েছি, একদম ম্যাশ করে পাল্পটা দিয়ে দিয়েছি, আর 3টে কলা দিয়েছি। সব দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার উপরে যখন মাখা হয়ে গেল, তারপর গার্নিশ করার জন্য একটু আমের কুচি দিলাম। আপনি এর মধ্যে একটু আনারস দিতে পারেন বা একটু বেদানা দিতে পারেন, খেতে দারুণ লাগে। তো আমি কোনো চিনি ইউজ করিনি, গুঁড়ো দেইনি, কিন্তু সত্যি মিষ্টি, আমের যে মিষ্টতা আছে তাতেই হয়ে গেছে। চিনি খাওয়া তো একদম শরীরের জন্য ভালো না। তো চিনি, উইদাউট চিনিতে আমি কীভাবে বানালাম এটাই করলাম, যে তার মধ্যে আমি সন্দেশ কিছুই দেইনি। তো দারুণ খেতে হয়েছে, আমি খেয়ে দেখলাম। তো ভিডিওটা করে ফেললাম আজকে। তো আপনারা বন্ধুরা বানিয়ে ফেলবেন এভাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।